সৃষ্টি আজকে সবার আগে ওইটা গেছে। ওইটা নিজে নিজে ব্রাশ করছে, ড্রেস পরছে, মাথা আছে মানে যা আছে আজকে একা একা রেডি হয়েছে। এদিকে আমাদের রাত্রিমণিও উঠে গেছে, আজকে অনেক আগে উঠে গেছে, যার কারণে স্কুলের এখনো সময় হয় নাই, তো রেডি হইয়া বসে রয়েছে। দেখেন আজকে বাইরের ওয়েদারটা মেঘলা মেঘলা, না রৌদ্র না মেঘলা, কেমন জানি একটা পরিবেশ। যাবে স্কুলে। যাও যাও যাও, ওঠো ওঠো, দাঁড়াও দাঁড়াও বনু, ওঠো। এদিকে হচ্ছে রাত্রির সানগ্লাসটা রেখে গেছিল, ও যেহেতু এখন হেলমেট দেয় না, তো সানগ্লাস দিলে সামনে যেহেতু বসে ধুলাবালি চোখে পড়ে না, তো সেই জন্য সানগ্লাসটা দিয়ে দিলাম। তো সানগ্লাসটা দিয়ে গেলে চোখে ধুলাবালি পড়বে না। যাওগা, হ্যাঁ সানগ্লাস দিয়ে রাখো, চোখে বালি পড়বো। ওয়াও, ভেরি গুড। তো বন্ধুরা, এই যে দেখেন আমার বুড়িটা বাসায় পড়তে বসে গেছে। ও হচ্ছে দিদিকে স্কুলে দিয়ে আসছে, আসার পরে বলছি যে দিদি স্কুলে পড়তেছে, তুমি বাসায় পড়ো। তো ওই যে বাসায় বৈশা বৈশা মানে পড়তেছে। আর এইদিকে আমার সকালে কাজকর্ম কমপ্লিট। আজকে সকালে কাজকর্ম কিছুই শেয়ার করি নাই। তো এই তো বিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে, সকালে রান্না হয়ে গেছে, ওর বাবু খাইতেছে। আর এইদিকে এই যে আমার বুড়িমাটা বসে বসে পড়ালেখা করতেছে। ভেরি গুড। দেখছেন আমার বুড়ি কি সুন্দর কবিতা বলে। গুড মর্নিং বন্ধুরা। আর বাবাকে খাওয়ায় অফিসে পাঠায়, এই যে স্নান মানে কয়টা কাপড় ছিল, কাপড়গুলো ধুয়ে স্নান করে চলে আসছি। এখন ঝটপট করে পূজা দিব, পূজা দিয়ে চলে যাবো সৃষ্টি স্কুলে, কারণ 9টা বেজে গেছে। পূজা দিব, রেডি হব, রাত থেকে রেডি করবো, এসে করতে করতে দেখা যাবে মোটামুটি 10টা বেজে যাবে। তো চলেন ঝটপট কাপড়গুলো বাইরে পূজা দিয়ে সৃষ্টিকে নিয়ে আসি। তো যাই হোক, কেমন আছেন সবাই কমেন্টস করবেন, আমরা ভালোই আছি। তো ভিডিওটা শুরু করলাম, প্লিজ কেউ স্কিপ করবেন না, একটু ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। হ্যাঁ চলেন কাপড়গুলো আগে লাইনে দিয়ে। আমরা মেয়ে মানুষের বেশি কিছু লাগে না, স্বামী সন্তান একান্তই নিজের একটা সংসার হলে এতেই আমরা খুশি। এর বেশি আর কোনো কিছু লাগে না, এর বেশি আসলে চাহিদা নয়। বিশেষ করে আমার ক্ষেত্রে তো তাই। আমার স্বামী সন্তান, এই যে ছোট্ট আমার একটা সংসার, এটাতে আমি অনেক হ্যাপি। লাগে কি বলবো, অনেক গরম লাগে। এই যে দেখেন দুইটা আইসা এই যে ফ্যান চালায়া পড়ছে, কারণ প্রচন্ড গরম লাগে। এখন এত গরম লাগে, ওদেরকে ড্রেস চেঞ্জ করাইয়া তারপর হাত মুখ ধোয়াইয়া এই তো নিয়ে খাওয়াইতে বসে গেলাম। এখন এমনিতে 11টার উপরে বেজে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। এখন যদি আমি নিজে না খাওয়াই দেই তাহলে আর মানে ঠিক মতো খাবে না। ওদের হাতে যদি দেই দেখা যাবে যে একটু খাইয়ে রেখে দিবে, তো সেজন্য ভাবলাম যে আগে খাওয়াইয়া দেই। আর আমার মেয়ে মানে ছোটটা প্রথমে খায় না, তারপর যখন বলছি যে যদি ভাত না খাও তাহলে মজা দিব না, তো ওই কথা বলাতে এই যে দেখেন পরে আর কি ভাতগুলো খাইতেছে। তো চলেন আগে ওদেরকে আগে খাওয়াই। তো খাওয়াইয়া টাওয়াইয়া আমি ভাবলাম যে যেহেতু বেলা হয়ে গেছে আগে রান্নাটা বসিয়ে দিয়ে আইসা, ওইদিকে রান্না হয়ে গেল, ওইদিকে আমি ঘরটা গুছিয়ে নিলাম। তো রান্না বসায় দিয়ে আসতে আসতে এই যে দেখেন আমার 2 মেয়ের কাণ্ড, দুনোটা ঘুমাই গেছে। তো স্কুল থেকে আসার পরে হচ্ছে ওদের ড্রেসগুলো ওইখানে ছিল, এগুলো একটু ভাঁজ করে রেখে দিব। আর ওরা 2 বোনে ভাত খাওয়ার পরে আর কি ড্রয়িং করছিল, ওদেরকে আমি ড্রয়িং করতে রাইখা গেছি রান্নাঘরে, যে আমি রান্নাটা বসিয়ে দিই। আর আইসা দেখি ড্রয়িং ট্রয়িং রেখে 2 জন ঘুমিয়ে পড়ছে। তো থাক ঘুমাক, আর সৃষ্টি যেহেতু একটু ক্লান্তই, কারণ ওর কয়টা দিন ধরে শরীর ভালো না, আপনারা জানেনই, আগের ভিডিওতে বলছিলাম।
তো ওষুধ খায় তো সেজন্য মনে হয় একটু ঘুম পায়। তো ঘুমাক, না ঘুমাইলে তো আসলে শরীরটা ঠিক হবে না। তো ওদেরকে এখন আর আমি ডাক দিব না। আমি আমার মতো কাজকর্ম শুরু করে দিলাম। ওদের জামাকাপড়গুলো রেখে তারপর হচ্ছে আবার রান্নাঘরে চলে যাব। আমি অফ ক্যামেরাতে অলরেডি রান্না বসিয়ে দিছি। ওইদিকে রান্না হইতেছে, আর এদিকে কাপড়-চোপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আসলে ভিডিও করে মানে সংসারে কাজকর্ম করাগুলো একটু সময়ের ব্যাপার। সেজন্য আরকি চেষ্টা করি যে একটু কিভাবে তাড়াতাড়ি করা যায়। আসলে একটা ভিডিও তৈরি করা থেকে শুরু করে একদম পাবলিক করা পর্যন্ত কত পরিমাণে যে কষ্ট, যারা কেবলমাত্র আমরা ভিডিও করি তারাই জানি। তো প্লিজ আপনারা একটু হেল্প করবেন, তাহলে আমার এই কষ্টটা একটু হলেও লাঘব হবে আরকি। শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা। তো দুপুরে আর পরে তেমন কোনো কিছু শেয়ার করি নাই। রান্নাবান্না শেষ করে খাওয়া-দাওয়া করে একটু সময় রেস্ট নিয়ে আবার চলে আসলাম বিকালবেলা। এখন হচ্ছে মশা মারার ধোঁয়া দিচ্ছি। আর দেখেন বাহিরের সিনটা খুব সুন্দর লাগতেছে না? ছবিতে আমরা যেরকম দেখি যে মানে ধোঁয়া উঠে কোনো একটা আগুন লাগলে তারপর হিরো বা হিরোইন যায়, মানে সেইরকম লাগছিল। আর বাহির থেকে আসার সময় দেখেন সৃষ্টি কি সুন্দর ২ টা কাঠগোলাপ নিয়ে আসছে। কাঠগোলাপের কালার গুলা দেখেন, আমি একদম ফিদা হয়ে যাচ্ছি কালার গুলা দেখে। দেখেন কি সুন্দর কাঠগুলো খুলে নি। দেখতে, দেখতে সন্ধ্যাও হয়ে গেল। আর দুপুরে রান্নাবান্নার পরে যে বাসন-কোসনগুলো ছিল সেগুলো ধুয়ে রাখছিলাম। পানি ঝরে গেছে অনেক আগেই, তখন আর রাখি নাই। তো এখন ভাবলাম বাসনগুলো আগে রেগে গুছিয়ে রেখে তারপর হচ্ছে সন্ধ্যার নাস্তা করতে যাই আরকি। তো আজকে আর সন্ধ্যার নাস্তা অন্য কিছু করব না। আজকে চা বানাবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। ওদের ২ বোনকে ওইদিকে পড়তে বসায় দিয়ে আসলাম। রাত্রে ওর বাবা পড়াইতেছে, আর সৃষ্টিকে আমি একটু পড়াইয়া তারপর লিখতে দিয়ে আসছি। আর সেই যে এদিকে চা পানি বসিয়ে দিলাম। আমরা ২ জনে চা খাবো, ওরা ২ বোনে হরলিক্স খাবে। ভিডিওর এই পর্যায়ে প্রত্যেকদিনের মতো আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিই। আপনারা যে বা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন, প্লিজ দয়া করে একটু লাইক করবেন, একটা কমেন্টস করবেন, আর প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার দিয়ে দিবেন। আর আসলে সৃষ্টির একটু কাশিটা কমছে। এখন হচ্ছে রাত্রি কাশি হচ্ছে, যার কারণে আমি বসে ভয়েস ওভার দিতেছি আর রাত্রে আমার পাশে বসে কাশতেছে। তো প্লিজ একটু ইগনোর করবেন, কারণ বাচ্চা মানুষ থাকলে স্বাভাবিক এই ধরনের সমস্যা হইতেই পারে। কারণ ওকে বলতেছি ওই রুমে যাও, ও ওই রুমে যাবে না। ও আমার দ্বারে বসে আছে আরকি। তো প্লিজ এগুলো ইগনোর করবেন। এদিকে চা হয়ে গেছে। চলেন চাটা ঢেলে নিই। চাটা ঢেলে আমরা ২ জনে তো চা খাবো বললামই। ওদের ২ জনকে হরলিক্স দিয়ে দেই। আর অন্যান্য দিন দেখা যায় ইফতারি তৈরি করি। আজকে আর ইফতারি করলাম না, চাই করলাম। চায়ের সাথে আজকে তো বিস্কিট নাই। তো পাপড় দিয়ে চা খাবো। এই যে আসলে প্রত্যেকদিন যে একবারে সবকিছু দিয়ে খাইতে হবে, বিস্কুট দিয়ে চা খাইতে হবে তার কোনো মানে নাই। একটা দিয়ে খাইলেই হয়। ওই যে শুরুতে বলছিলাম আমার এই যে সুন্দর একটা সংসার, আমার বাচ্চা আছে, স্বামী আছে, সুন্দর একটা সংসার হইছে, এতটুকুই আমার যথেষ্ট। আমি এর চেয়ে বেশি চাই না। হ্যাঁ, মাঝে মধ্যে হয়তো একটু সমস্যা থাকে, টানাপোড়েন থাকে। তো টানাপোড়েন বলতে সেরকম টানাপোড়েন না। আমি যদি মনে নাই, ধরেন একটা জিনিস নাই, সৃষ্টির বাবুর কাছে বলছি না। তো অত ছেলে মানুষ অত জানে না যে ঘরে কি আছে না আছে। তো আমি বলে দিলে পরে তো আবার নিয়ে আসে। তো এগুলো আসলে কোনো ব্যাপারই না। তবে ভগবানের কাছে আমি অনেক মানে কি বলবো কৃতজ্ঞ যে ভগবান আমাকে এত সুন্দর ছোট একটা সংসার, স্বামী, বাচ্চা সবকিছু আমাকে দান করছেন। তো যাই হোক, যার যতটুকু আছে আমি বলব এতটুকু নিয়ে সন্তুষ্ট থাকেন, ধৈর্য ধরেন। জীবনে অনেক কিছু হবে। ভগবান চাইলে সবকিছুই হবে। কারণ ভগবানের ইশারা ছাড়া একটা গাছের পাতাও লড়ে না। বিছানার অবস্থা। তো ওদের ২ বোনকে ওই রুমে পড়তে বসায় দিছি। ওরা ওই রুমে লিখতেছে। চলেন আমি এদিকে বিছানাটা গুছিয়ে নেই। আর ওর বাবা এদিকে খাইতে বসছে। সাইডে যাবে হয়তো নাইট অপারেশনে। আচ্ছা। রাত্রি লেখা লাও। খানা গুছিয়ে নিলাম। এই যে এদিকে ২ বোনে পড়ালেখা করে। আমরা রাত্রি বুড়ি ওইখানে লিখতেছে, সৃষ্টি বুড়ি এখানে লিখতেছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর প্লিজ ভিডিওটা একটু শেয়ার